বাংলাদেশে ২৪-এর গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত গত ১৬ বছর বাংলাদেশের মুসলমানদের উপর অবর্ণনীয় অত্যাচার, অবিচার, নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছে। সমাজ ও রাষ্ট্রের প্রতি পদে পদে মুসলিম হওয়ার কারণে, ইসলামিক কথা বলার কারণে, ইসলামিক জীবন যাপন করার কারণে বাংলাদেশের মুসলিমদের নানা বৈষম্যের শিকার হতে হয়েছে। ইসলামিক জীবন যাপন করার কারণে যেমন মুসলিম ছেলেরা টুপি পরে, দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, এসবের কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মুসলিম ছাত্রদের নানা বৈষম্যের শিকার হতে হয়েছে। বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয়ের হলে যারা নামাজ পড়ত তাদের শিবির সন্দেহ করে বিভিন্ন ধরনের অত্যাচার করা হতো এবং অত্যাচার করতে করতে তাদের পিটিয়ে হত্যা করারও অনেক উদাহরণ রয়েছে, যেমন বুয়েটের আবরার। অন্যদিকে মেয়েরা বোরখা পরার কারণে, পর্দা করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক তাদের ক্লাসরুমে ঢুকতে দেয়নি। এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে শিক্ষকরা পর্দা করা নিয়ে ছাত্রীদের প্রকাশ্যে কটূক্তি করেছে, তাদেরকে পর্দা করতে বারণ করা হয়েছে। এমনকি এ ধরনের ঘটনাও ঘটেছে যে একজন ছাত্রী অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, কিন্তু সে বোরখা পরে। তখন তাকে ডিপার্টমেন্ট থেকে অফার দেওয়া হয়েছে, তুমি যদি মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেতে চাও তাহলে তোমাকে বোরখা ছাড়তে হবে, পর্দা ছাড়তে হবে, নয়তো তুমি টিচার হতে পারবে না, নয়তো তোমাকে মার্কস দেওয়া হবে না। এবং তাই করা হয়েছে। পরবর্তীতে পর্দা করার কারণে এবং ডিপার্টমেন্টের শর্ত না মানার কারণে তাকে কম মার্কস দেওয়া হয়েছে, সে ফার্স্ট ক্লাস হতে পারে নাই। এরপরেও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার জন্য অ্যাপ্লাই করেছে, সেই বিশ্ববিদ্যালয়ে সে নির্বাচিত হলেও তাকে জোরপূর্বক সেখানে শিক্ষকতা করতে দেওয়া হয়নি এবং সেই মহিলা বর্তমানে বিদেশি একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে। বুঝতে পারছেন কি পরিমাণ বৈষম্যের শিকার হয়েছে শুধুমাত্র পর্দা করার কারণে? এমনকি স্বৈরাচারের যে ছাত্র সংগঠন, তাদের অত্যাচারে প্রকাশ্যে রোজা রাখাও অনেক কঠিন হয়ে যেত যারা ইসলামী জীবনযাপন করত তাদের। এবং তাদের কোনো কিছু পছন্দ না হলেই তাদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে পিটিয়ে হল থেকে বের করে দেওয়া হতো, মামলা দেওয়া হতো, পুলিশের কাছে তুলে দেওয়া হতো। এছাড়াও দেশের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ধরনের আলেমদের নানাভাবে অত্যাচার করা হয়েছে, অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে। তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মামলা দেওয়া হয়েছে এবং বিভিন্ন অপমানজনক মামলা দেওয়া হয়েছে। চুরির মামলা, খুনের মামলা, ধর্ষণের মামলা, জঙ্গি মামলা তো আছেই। গত ১৬ বছর কেউ ইসলামিক কোনো কথা বললে আওয়ামী লীগ এবং তাদের পক্ষের দোসররা ফেসবুকে এবং মিডিয়াতে ঝাঁপিয়ে পড়তো তার বিরুদ্ধে, তাকে দেশ ছেড়ে পালাতে হতো। এমনকি শুধু আওয়ামী লীগের বাইরের লোকই নয়, রাজশাহীর এক পৌরসভার মেয়র, সে বঙ্গবন্ধুর মূর্তি তৈরি করাতে অস্বীকৃতি জানানোর কারণে এবং সে যে মুসলিম হয়ে মূর্তি তৈরি করতে পারবে না এ কথা বলার কারণে তাকে মেয়র পদ ছাড়তে হয়েছিল, তাকে ঘরবাড়ি ছাড়তে হয়েছিল, তার নামে বিভিন্ন মামলা হয়েছিল, তার জীবন বিপর্যস্ত করে দেওয়া হয়েছিল এবং সেটা করেছিল আওয়ামী লীগের লোকজনই। শুধুমাত্র মুসলমান হয়ে সে যে মূর্তি তৈরি করবে না এ কথা বলার কারণে, এবং এই কথা সে প্রকাশ্য জনসভায় বলেনি, এ কথা সে গল্পের ছলে তার বন্ধুদের সাথে বলেছিল এবং সেটা রেকর্ড করে ফাঁস করে দেওয়া হয়েছিল। এছাড়াও বাংলাদেশে ইসলাম বিদ্বেষী শাহবাগী একটা গ্রুপ তো রয়েছেই, তারা বড় বড় মৌলানা সেজে বসে থাকতো, তারাই নিজের মতো করে ইসলামের বিভিন্ন কথার ব্যাখ্যা দিত, কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা তারা দিত তাদের নিজেদের মন মতো করে। এমনকি এই ব্যাখ্যা দিতে গিয়ে তারা মূর্তিকে হালাল করেছিল এবং মূর্তি বৈধ করার পেছনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল করত। দাড়ি টুপি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ এবং তামাশা করা তো কমন ঘটনা ছিল, বোরখা এবং পর্দা করা নিয়ে তামাশা করা তো কমন ব্যাপার ছিল। বিভিন্ন সময় এই দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নানা রকম কটূক্তি করা হয়েছে, নানা রকম ব্যঙ্গ কার্টুন আঁকা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করার প্রতিবাদে যখন ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিবাদ করত, মিছিল মিটিং করত, সমাবেশ করত শান্তিপূর্ণভাবে, তখন সেই সমাবেশের উপর পুলিশ লাঠিচার্জ করত, গুলি করে হত্যা করত প্রকাশ্যে। সেসবের কোনো বিচার হতো না। এবং আপনাদের হয়তো মনে আছে যে গণজাগরণ মঞ্চের ওই সময়কালে ব্লগার নামক কিছু আওয়ামী দালালরা প্রকাশ্যে ইসলাম নিয়ে কটূক্তি করত, ইসলাম নিয়ে ব্যঙ্গ করত, মুসলিমদের নিয়ে তামাশা করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করত এবং তাদেরকে আইনের আওতায় না আনার পরিবর্তে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হতো। গত ১৬ বছর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, যারা মুসলিমদের বিরুদ্ধে কথা বলেছে, যারা ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছে, সরকার তাদেরকেই বড় বড় পদে বসিয়েছিল। এবং বাংলাদেশের মিডিয়াগুলো মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে
সব সময় পেছনে লেগে থাকত এবং কোনো একটা ঘটনা ঘটলেই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার দাবি তুলত। কিন্তু যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা খুন করে, ধর্ষণ করে, দেশের কোটি কোটি টাকা লোপাট করে নিয়ে যায়, কিন্তু কখনো কেউ এই দাবি তোলে না যে সাধারণ শিক্ষা ব্যবস্থা বাতিল করে দাও, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাতিল করে দাও। তাদের কয়জন আসলে মাদ্রাসায় শিক্ষার্থী ছিল আর কয়জন সাধারণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছিল? দিনের পর দিন হাজার হাজার পৃষ্ঠা শেষ হয়ে যাবে, তবু গত 16 বছর মুসলিমদের উপর, ইসলামের উপর যে নির্যাতন চালানো হয়েছে তার কথা বলে শেষ করা যাবে না। মর্মান্তিক বিষয় হচ্ছে যে ইসলামের কথা বলার কারণে এই দেশের অনেক আলেম এই দেশে থাকতে পারেনি, এই দেশ থেকে তাদের চলে যেতে হয়েছিল দেশ ছেড়ে। অথচ তারা এই দেশের সন্তান, এদেশে তারা জন্ম নিয়েছে, অথচ শুধু ইসলামের কথা বলার কারণে তাদেরকে এই দেশ ছাড়তে হয়েছিল। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা রয়েছে, দিনে দিনে ধীরে ধীরে বলবো ইনশাআল্লাহ। এখন আসুন আমরা দেখি যে 2024 সালে এসে আগস্টের 5 তারিখে এদেশে একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। জনগণ একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী জুলুমকারী শাসককে এবং তাদের দোসরদের এদেশ থেকে বিতাড়িত করেছে। এখন আসুন মূল আলোচনায়। এই যে 24শে আগস্টের 5 তারিখে গণঅভ্যুত্থানের ফলে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো, এতে বাংলাদেশের মুসলমানদের এবং যারা ইসলামী জীবনযাপন করে, ইসলামের কথা বলে, তাদের আসলে লাভ ক্ষতি কতটুকু হলো? এখন স্বৈরাচার এদেশ থেকে চলে গেছে বলেই কি এদেশে ইসলাম কায়েম হয়ে গেছে? মুসলিমরা যে এত বছর ধরে নির্যাতনের শিকার হচ্ছিল, বৈষম্যের শিকার হচ্ছিল, সেই বৈষম্যের কি অবসান হয়েছে আসলে? সাম্প্রতিক একজনকে উপদেষ্টা বানানো হয়েছে, সে একজন সিনেমার পরিচালক, সে প্রকাশ্য ইসলাম বিদ্বেষী, সে পরকীয়া এবং বিবাহ বহির্ভূত অবৈধ যে যৌন সম্পর্ক সেগুলোকে স্বাভাবিকরণের মূল থিম নিয়ে তার সিনেমা তৈরি হয়। সেরকম একজন মানুষকে উপদেষ্টা বানানো হয়েছে। এরপরে সমাজ কল্যাণ বিষয়ক একজন উপদেষ্টা রয়েছে, মহিলা, তাকে কয়েকদিন আগে বলতে শোনা গেল যে আমরা শিশুদের ধর্মের কথা বলে নাচ গান শিখতে দেই না, এবং আমরা তাদের নাচ গান শিখতে দেই না বলেই তারা বিজ্ঞানী হতে পারছে না, তারা রকেট আবিষ্কার করতে পারছে না, এই ধরনের একটা কথা। মানে সেই শাহবাগীদের চিরাচরিত যে বয়ান, সেই বয়ানের মতোই এই বয়ান যে নাচ গান এবং গান বাজনা শিখলেই বিজ্ঞানী হওয়া যায়। যেমন শাহবাগীদের ভাষ্য ছিল যে চারুকলা থেকে চাঁদে যাওয়া যায়, এরকম একটা কথা। এবং সেই কথা সে কাদের বলছে? মুসলিমদের বলছে। এবং তার কথার ভাষ্য কি? এবং তার কথার ভাষ্য এরকম যে ইসলাম ধর্ম এত সংকীর্ণ না, ইসলাম ধর্ম এত সংকীর্ণ না, তাহলে আমরা আমাদের সন্তানকে সংকীর্ণতার কারণে কেন গান বাজনা শিখতে দেব না? তারা মন খুলে কেন আনন্দ করে বড় হবে না? এখানে ভেবে দেখুন, ইসলাম বিষয়ে তার কোনো একাডেমিক পড়াশোনা নেই, ইসলামিক কোনো গবেষণা তার কোনো দিন নেই। সে আল কোরআনের একটা লাইন অর্থসহ উচ্চারণ করে পড়তে পারে কিনা, সে কোরআনের ব্যাখ্যা করতে জানে কি, সে তাফসির জানে কি, সে কি কোনোদিন তাফসির করেছে? সে না করুক, সে কি কোনোদিন পড়েছে? অথচ যার কোরআন সম্পর্কে কোনো একাডেমিক পড়াশোনা নেই, কোনো ডিগ্রি নেই, কোনো গবেষণা নেই, সে ইসলামের ব্যাখ্যা দেয় যে ইসলাম সংকীর্ণ কি সংকীর্ণ না, তাহলে গান বাজনা করা যাবে কি যাবে না সে নিজেই ফতোয়াবাজি করছে। যাদের ইসলামিক কোনো জ্ঞান নেই, ইসলামিক বিষয়ে কোনো পড়াশোনা নেই, তারা ইসলামের ব্যাখ্যা দিয়ে তাদের যে ধ্যান ধারণা সেটাকে তারা জায়েজ করার চেষ্টা করছে। এবং তারা যে ইসলামের ব্যাখ্যা দিচ্ছে সেটার পক্ষে তারা কোনো প্রমাণ দেখাতে পারছে না কোরআন এবং হাদিস থেকে। তারা শুধু মন গড়া কথা বলছে যে ইসলাম কি এত সংকীর্ণ, ইসলাম কি এই, ইসলাম কি সেই, এরকম বলছে। কিন্তু ইসলাম কি? ইসলাম হচ্ছে কোরআন এবং হাদিস, আল্লাহর বাণী আল কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা কাজ, অর্থাৎ সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ এই দুইটা হচ্ছে ইসলাম। এর বাইরে কারো ব্যক্তিগত কথা, কারো মতামত, সে যত বড়ই জ্ঞানী হোক না কেন, সেটা ইসলাম নয়। এমনকি পৃথিবীর বড় বড় তাফসির কারক এর বাইরে কোনো কথা বলে, কোরআন হাদিসের বাইরে কোনো সাংঘর্ষিক কথা হয়, তাহলে সেই কথা গ্রহণযোগ্য নয়। আর কোনো ধরনের রেফারেন্স ছাড়াই এরা বড় বড় ফতোয়া দিয়ে যাচ্ছে। এখনও বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে চোখ রাখলেই দেখতে পারা যায় যে ইসলাম বিদ্বেষী বিভিন্ন মনোভাবের কথা, ইসলামিক আইনের বিরুদ্ধে বিভিন্ন কথা। ফেসবুক খুললেই ইসলামের পক্ষে যারা কথা বলে তাদেরকে হিন্দুরা পর্যন্ত এখনও প্রকাশ্যে গালি দেয়, প্রকাশ্যে বিভিন্ন গালিগালাজ করে। চট্টগ্রামের এক মেন পয়েন্টে চৌরাস্তার মাথায় উগ্রবাদী হিন্দুদের যে গেরুয়া পতাকা, সেই পতাকা লাগিয়েছিল রাতের অন্ধকারে। সেই পতাকা জনগণ সকালে খুলে ফেলেছে এবং সেটার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এই ভারতীয় আগ্রাসন বিরোধী যারা যারা কথা বলেছে তাদের কমেন্টে বাংলাদেশের হিন্দুরা যে পরিমাণ গালিগালাজ করেছে তা দেখলে অবিশ্বাস্য। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে তারা জ্বলে উঠছে
এবং প্রকাশ্যে গালিগালাজ করছে, অথচ তারা বাংলাদেশে থাকে। এটার জন্য তাদেরও কিন্তু প্রতিবাদ করা উচিত, অবশ্যই তাদেরও প্রতিবাদ করা উচিত, কারণ তারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক হয়েও ভারতীয় আগ্রাসন বিরোধী প্রতিবাদ করার কারণে হিন্দুরা গালিগালাজ করছে প্রকাশ্যে। আর আওয়ামী লীগের যারা সমর্থক মুসলমান তারা তো আছেই, তারা ভারতের পক্ষপাতিত্ব করাকেই দেশপ্রেম মনে করে। সুতরাং যারা ইসলামী জীবনযাপন করে, যারা ইসলামের কথা বলে, তাদের যুদ্ধ শেষ হয়নি। 24-এর গণঅভ্যুত্থানের মতো আরও 24টা গণঅভ্যুত্থান হলেও বাংলাদেশের মুসলিমরা অত্যাচার নির্যাতন থেকে বাঁচবে না, যতদিন পর্যন্ত না এদেশে ইসলামিক জনমত গঠন করা হবে, যতদিন পর্যন্ত না বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলামিক জীবনযাপন করবে। ঘরে বাইরে, হাটে বাজারে, পাড়ায় মহল্লায়, অফিসে আদালতে, সর্বদা সব জায়গায় মানুষ যখন ইসলামের কথা বলবে, তখনই যারা ইসলাম বিরোধী শক্তি তারা থমকে যাবে। তাই আপনারা যদি আত্মতৃপ্তিতে ভোগেন যে স্বৈরাচার চলে গেছে আর ইসলামের সংগ্রাম শেষ হয়ে গেছে, তাহলে আপনি ভুলের মধ্যে বসবাস করছেন। এখন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মিডিয়াতে আমাদের বেশি বেশি মন্তব্য করতে হবে ইসলাম বিষয়ে এবং ইসলাম বিরোধী বিষয়ে। যে কোনো কথাই সবাইকে প্রকাশ্যে বিভিন্ন কমেন্ট করতে হবে, যেভাবে স্বৈরাচারের দোসররা এবং ইসলাম বিরোধীরা কমেন্ট করে। কারণ বর্তমান সময়ে এসে সোশ্যাল মিডিয়া জনমত গঠনের সবচেয়ে বড় মাধ্যম। তাই আপনার কথা, ইসলামের কথা, ইসলামের জীবনযাপনের কথা আপনি যদি এখন সোশ্যাল মিডিয়ায় না বলেন, তাহলে আসলে আপনার দায়িত্বপূর্ণ হতে পারে না। কারণ যেখানে বিভিন্ন মুসলিম ভাইদের কথা বলার কারণে ইসলাম বিরোধীরা, ইসলাম বিদ্বেষীরা, শাহবাগীরা এখনও আপনার ভাইদের ব্যঙ্গ বিদ্রূপ করছে, আপনার ভাইদের বিভিন্ন কটূক্তি করছে, ইসলাম নিয়ে কটূক্তি করছে, তাদের কথার প্রতিবাদ আপনি খারাপ ভাষায় বলেন না, আপনি ভালো ভাষায় বলেন, আপনি ভদ্রভাবে বলেন, আপনি সুন্দর ভাষায় প্রতিবাদ শুরু করেন, কিন্তু আপনি বলেন, আপনি চুপ থাকবেন না। আপনি চুপ থাকার কারণে ইসলাম বিদ্বেষীরা সাহস পেয়েছে। এভাবে বলতে থাকেন, আপনার ঘর থেকে শুরু করে সব জায়গায় যখন যেভাবে সুযোগ পাবেন সবাইকে ইসলামী জীবনযাপন করার কথা বলুন। নামাজ রোজা থেকে শুরু করে যত ধরনের ইসলামী জীবনযাপন থাকে, ইসলামের যত ধরনের শর্ত থাকে, সব শর্ত মেনে সব জায়গায় সে বিষয়ে আলোচনা করেন। আপনি আপনার বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলে সেখানে ইসলামের কথা বলেন। যে কেউ ইসলাম বিরোধী কোনো কাজ করতে গেলে, কোনো কর্মকাণ্ড করতে গেলে, সেটা যদি ইসলামিক শরীয়তের বিরোধী হয়, তাহলে আপনাকে অবশ্যই তার বিরুদ্ধে কথা বলতে হবে। আপনি দাওয়াত দিন মানুষকে, আপনার বন্ধুকে বলুন নামাজ পড়ার কথা, আপনার বন্ধুকে বলুন ইসলামের পক্ষে থাকার কথা, আপনার বন্ধু, আপনার পরিবারের সদস্যদের বলুন যে ইসলামের পক্ষে কথা বলার কথা, বেশি বেশি কথা বলুন, বেশি বেশি ইসলামের পক্ষে কথা বলুন। ইসলাম বিদ্বেষীরা যা পছন্দ করে না, যেমন তারা প্রকাশ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এগুলা বলার বিরোধিতা করে, এসব কথা বেশি বেশি বলুন। সমাজে এগুলার প্রচলন করুন, পরিবারে প্রচলন করুন, আপনার সন্তানকে শেখান। ইসলাম বিরোধীরা যে ধরনের পোশাক পছন্দ করে সেই ধরনের পোশাক পরিহার করুন। আপনার সন্তানকে শালীনতা শেখান, পর্দার মধ্যে রাখতে শেখান। এটাই আমাদের যুদ্ধ। এই যুদ্ধ শেষ হয় নাই, এই যুদ্ধ শেষ হবার নয়। এই যুদ্ধে আমরা জয়ী হবই। শুধুমাত্র কয়েক পার্সেন্ট ইসলাম বিদ্বেষীরা যদি 90% মুসলমানদের জীবন অতিষ্ঠ করে রাখতে পারে, তাহলে 90% মুসলমান কেন কয়েক পার্সেন্ট বিধর্মী এবং ইসলাম বিদ্বেষীদের এদেশ থেকে প্রতিহত করতে পারবে না? এটা কখনো ভেবে দেখেছেন? আপনি প্রতিবাদ করছেন না, আপনি ইসলামের কথা বলছেন না, আপনার কথায় ইসলামের কথা রিপ্রেজেন্ট হচ্ছে না, তাই তারা সাহস পাচ্ছে। ইসলামের বিভিন্ন দাবি নিয়ে মাঠে নামুন, গ্রামে গঞ্জে সর্বস্তরে বিভিন্ন জায়গায় মাঠে নেমে চলে আসুন। যেভাবে 24-এর গণঅভ্যুত্থানে সারা বাংলাদেশের লোক একত্র হয়েছিল, বাংলাদেশের 90% মুসলমানরা যদি এক হয়ে ইসলামের পক্ষে কথা বলে, তাহলে এদেশে কোনো ইসলাম বিরোধী শক্তি থাকবে না। আমাদের যুদ্ধ শেষ হয়নি, মুসলিমদের যুদ্ধ শেষ হয়নি। আসুন আমরা সব জায়গায়, সর্ব জায়গায় ইসলামের পক্ষে কথা বলি, ইসলাম বিরোধী কথা যারা বলবে তাদের প্রতিবাদ করি, তাদের প্রতিহত করি এবং ইসলামের দাওয়াত, ইসলাম সম্পর্কে পড়াশোনা করুন। ইসলাম বিদ্বেষীরা যে ধরনের কথা বলে, যে বিষয়ে কথা বলে, সেই বিষয়গুলো আপনি চাইলেই আপনার মোবাইলে যে ব্রাউজার রয়েছে, গুগল রয়েছে, গুগলে সার্চ করলেই সেই বিষয়ে বিভিন্ন আয়াত পেয়ে যাবেন। মনে করুন পর্দার বিষয়ে বিভিন্ন ইসলাম বিদ্বেষী কথা বলছে, আপনি পর্দার বিষয়ে আয়াত লিখে সার্চ করুন। আপনি ইউটিউবে সার্চ করুন বিভিন্ন আলেমের বক্তব্য, বিভিন্ন আলেমের কথা কে কী বলেছে। আপনি তাদের সাথে এইসব বক্তব্য শুনে, এইসব কথা শুনে, কোরআনের বাংলা তর্জমা পড়ে কোথায় কি বলেছে, কোন বিষয়ে, সুদ বিষয়ে কোন আয়াত আছে, জেনা বিষয়ে কী ধরনের আয়াত আছে, ব্যভিচার বিষয়ে কী আয়াত আছে, জুলুমের বিষয়ে কী আয়াত আছে, সেগুলো খুঁজে সেগুলো পড়াশোনা করুন, স্টাডি করুন। স্টাডি করে ইসলাম বিদ্বেষীদের কথার উত্তর দিন। ইসলাম বিদ্বেষীদের প্রতিহত করতে হলে বুদ্ধিবৃত্তিকভাবে প্রতিহত করতে হবে। আপনাকে জানতে হবে, আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে কথা বলতে হবে। আসুন ইসলামের পক্ষে কথা বলি। যারা আমাদের জুলুম নির্যাতন করেছে, যারা আমাদের ইসলামিক কালচারকে দমিয়ে রেখেছে,
তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ হোক আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করে, আমাদের কালচারকে প্রমোট করে। আমরা কাউকে হুমকি দিতে যাব না, আমরা কারো কোনো ক্ষতি করতে যাব না। আমরা আমাদের ইসলামিক প্র্যাকটিস করব। আমরা যে মুসলমান, আমরা আমাদের ধর্ম প্র্যাকটিস করব। 90% মুসলমান যখন ইসলামের কথা বলবে, নিজের ধর্মের কথা বলবে, তখন ইসলাম বিদ্বেষীরা এমনিতেই পালিয়ে বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে ইনশাআল্লাহ।